তুই করো না ওগুল বুগুল, পার করবো তোমার এবার ঘটক পুকুর। যতই করো না হাঁপাহাঁপি, খাওয়াবো তোমার এবার নোনা পানি। হাঁপিয়ে গেলে পানি তো খাওয়াতে হবে, কিন্তু এতদিন 3 বছর ধরে যে মিষ্টি পানি খেয়েছে এটা আর পারবে না। 4 তারিখের পর থেকে তুমি যে নোনা পানিতে জন্ম, সেই পানিটাই তোমাকে খাওয়ানো হবে। ঠিক তো? পালিয়ে যাবে কোথায়? আমরা তো ঘিরে দিয়েছি, আছে না ওখানে? সে তো শুরু করেছে স্লো স্লো করে। নমিনেশনটা করতে দাও, তার স্পিরিট আরো 3 গুণ বাড়বে। মানুষ তো খালি 5 বছর ধরে অপেক্ষা করছিল যে মানুষটার রমজান মাসে যে ঘরটা ভেঙেছিল তুমি, ইফতার করছিল, সেই থালায় লাথি মেরে তাকে ইফতার করতে দিওনি। সেই মানুষগুলো অপেক্ষা করছিল, যেরকম একটা নায়কের অপেক্ষা করছিল, যে তাদের অধিকারের লড়াই লড়বে, কোনো প্রশাসনকে উপেক্ষা করবে না, কোনো অন্যায়কে বরদাস্ত করবে না। এরকম একটা মানুষকে অপেক্ষা করছিল। যেরকম একটা মানুষ আছো এই সন্ত্রাসের বিরুদ্ধে বুক চিতিয়ে চোখে চোখ রেখে লড়াই করে, তাই তো আমরা ভাঙড়বাসী সর্বস্ব স্যাক্রিফাইস করে ওনাকে আমরা ক্যানিংয়ে দাঁড় করিয়েছি। ভাবছেন কোথায়? মৌখালি গিয়ে অরণ্যর কুলে আশ্রয় নেবেন? ক্ষমতা নেই তোমার। ওই জায়গায় 1 কাপ চায়ের পানি ফোটানোর ক্ষমতা থাকবে না তোমার। যেসব গরিব মানুষের জমিগুলো আপনি কেড়ে নিয়েছেন, যেসব দোকানগুলো বন্ধ করে দিয়েছেন, তারাই তোমার বিরুদ্ধে আওয়াজ তুলবে। খালি সময়ের অপেক্ষা করুন, সেই সময় তোমার জবাব দেওয়া হবে। ভাবতে অবাক লাগে এই মেলামাঠ, যে মেলামাঠে যে আতঙ্ক 2023 সালে তৈরি করেছিল, সেই আতঙ্কে আমরা ভাঙড়বাসী এখনো আছি। সেই আতঙ্ক মুক্ত করতে হবে তো নাকি? আচ্ছা, অ্যাম্বুলেন্সে করে বোম বন্দুক বয়, অ্যাম্বুলেন্সে করে বোম বন্দুক নিয়ে যাওয়া কি সম্ভব? আমরা ভাবি, আমরা বসেছিলাম যে রাতের বেলা যতগুলো অ্যাম্বুলেন্স যাবে ততগুলো অ্যাম্বুলেন্স আমাদের ছেলেরা চেকিং করবে। সত্যি বলছে, আমাদের তো কষ্ট হচ্ছে যে অ্যাম্বুলেন্স গুলো চেক করবো। কত বড় নরপিচাস, চিন্তা করে দেখো যে আমাদের অ্যাম্বুলেন্সটা চেক করতে আমাদের খারাপ লাগছে, আর ওরা সেই অ্যাম্বুলেন্স যাতে আমার মায়েরা, গর্ভবতী মায়েরা হসপিটালে যায়, কেউ অ্যাক্সিডেন্ট হলে হসপিটালে যায়, সেই অ্যাম্বুলেন্স গুলো তারা বোম বন্দুক মেশিন বহন করার জন্য ব্যবহার করছে। এটা কি ভাবা যায়? কোনোদিন ভাঙড়ের জমিনে এরকম হয়েছিল? হয়েছে? কোনোদিন হয়েছে? এটা কি সম্ভব? তাই তো বলি, ওদের এমএলএ গুলো এত অ্যাম্বুলেন্স দান করে কেন? এই কাজগুলো লাগানোর জন্য অ্যাম্বুলেন্স দান করে, তাই তো? ঠিক আছে, যদি 1 মাসের জন্য আমাদের খারাপ লাগেও লাগুক, কিন্তু প্রত্যেক রাতে প্রত্যেক দিনে আমরা অ্যাম্বুলেন্স চেক করা হবে। যদি একটা অ্যাম্বুলেন্স 2023 সালে 15 তারিখে কাঁঠালিয়ায় যেটা মহাসিন গাজী যে অ্যাম্বুলেন্সটাই করে মেশিন পার্ট বয়ে নিয়েছিল, সেই দিন যদি আমরা ধরতাম, সেই দিন যদি চেক করতাম, হয়তো এই দিনটা আমাদের আর দেখতে হতো না। ওরা অ্যাম্বুলেন্সে যাওয়া ছেড়ে দিত। আপনি ভাঙড়ে বলছেন আমি ভাঙড়ে উন্নয়ন করেছি, আমাদেরও তো এখন ঘুরপাক কাটছে, ক্যানিংয়ে র্যালি করছে, বাড়ি বাড়ি যাচ্ছে না? আমাদের যে নেতার বাড়িটা তালা মেরে রেখেছিল, তার বাড়ি জরির ছাউনি, জরি দিয়ে, সে ঘর পাওয়ার যোগ্য নয়। কিন্তু এখানে একটা বুথে এখন এক একজনের 2 তলা 3 তলা বাড়ি, তাও আপনি ঘর দিচ্ছেন। তাই বলবো, 2021 সালে যে সাহসটা দেখিয়েছিলেন, সেই সাহসটা যদি আমরা আরেকবার দেখাই, তাহলে 2বার 3বার তো হয়ে গিয়েছে। আশা করছি আমাদের এরকম ভাঙড়ের মতো প্রত্যেকটা বিধানসভায় মানুষ 2বার 3বার করে ঘর পাবে। পারবো কিনা? প্রত্যেকটা মানুষ পশ্চিম বাংলার প্রত্যেকটা বিধানসভা ভাঙড়ের দিকে চেয়ে আছে, যে ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের ভাইয়েরা, ভাঙড়ের ছেলেরা, ভাঙড়ের আমাদের বয়স্ক যে বাবের আছে, তারা একবার কি করে দেখায়। পারবো তো এই লড়াই আমরা লড়তে? পারবো তো আমরা এই লড়াই লড়তে? লড়বো কাদের সাথে? এটাই তো একটা তার প্রমাণ। এই তো যারা আমাদের সাথে, আমাদের ভাইরা ছিল, তারাই তো আমাদের সাথে। লড়াইটা হবে কাদের সাথে? ভাবছো ক্যানিং থেকে নিয়ে আসবো, মৌখালি থেকে নিয়ে আসবো, কোথাও থেকে মানুষ? এই ভাঙড়ের মেলামাঠ এমন একটা ভয়ানক খাতারনাক ভুলভুলাইয়ার রাস্তা, যে এই মেলামাঠে যে ভাঙড়ের জমি একবার এসছে, সে দ্বিতীয়বার স্বপ্নে ভাঙড়ের নাম নিতে ভয় করবে। পারবে তো? তো ভাঙড়ের 16 থেকে 17, 18 থেকে 20 বছরের যে যুবকরা, তাদের যে সংগ্রামী লড়াই, তারা যে বুক চিতিয়ে লড়াই করতে যায়, সেই ক্যানিং, মৌখালি, সন্দেশখালীর লোক দেখে গিয়েছে, তারা স্বপ্নেও কোনোদিন ভাঙড়ের নাম আর মুখে আনবে না। এবার দ্বিতীয় পর্যায়ে যাই। আপনি যে বলছেন খেতে ফলাতে পারবো না, খামারে ফলাবো, ইলেকশন কমিশনার যে গাইডলাইন গুলো দেখছি, যে গাইডলাইন গুলো তৈরি হয়েছে, ওই জন্য তো দেখো বুথে বুথে এখন প্রত্যেকদিন খাওয়া চালু করেছে। তা আমাদের না, হিন্দু বুথ গুলো বেশি বেশি করে খাওয়া দিচ্ছে না, দেয় না? সেই সব বুথগুলো ক্যাপচার করার জন্য শুনে রাখো, যতই দাও না তুমি খাওয়া দাওয়া, তোমার ওই ভুলভুলাইয়াতে আর মানুষ ভুলছে না। খাবে, সবকিছু খাবে, কিন্তু ভোটের দিন তোমাদের চেটায় পায়খানাই করে দেবে। ভোট তোমরা পাবে না, লিখে দিয়ে গেলাম। শুনে রেখে দাও, এটা ভাঙড়ের মানুষ। ভাঙড়ের মানুষ পশ্চিম বাংলায় লড়াই করতে শিখেছে। ভাঙড়ের মানুষ পশ্চিম বাংলাকে লড়াই করতে শিখেছে। কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়, সেটা একমাত্র ভাঙড়ের মানুষই দেখিয়েছে, তাই তো? যে অত্যাচার আমাদের করেছে এই 3 বছর ধরে, যতগুলো মানুষের কেস খাইয়েছে, এই মুখ থেকে আর ভালো কিছু বার হওয়ার আশা করো না আমাদের থেকে, তাই তো?
কিন্তু খারাপ লাগে আমরা যে নেতার মানি, সেই নেতা আমাদেরকে পরে হয়তো ফোন করে আবার বকাবকি করবে। তো ভাইজান বলছি, আপনি আপনারটা দেখেন, আমরা আমাদেরটা বুঝে নেবো। আপনি আপনার চিন্তা করেন, আপনার সম্মান কোনোদিন হানি হয়নি, হতে দেব না। আমরা যেভাবে 2021 থেকে যেভাবে দাঁড়িয়ে আছি, টোটাল পশ্চিমবাংলার শক্তি, প্রশাসন শক্তি টোটালটাই আমাদের কেনার জন্য, আমাদের জেল খাটানোর জন্য যেভাবে আমাদের পিছনে লাগিয়েছে, আমাদের ভাঙড়ের ছেলেরা, ভাঙড়ের যুবকেরা যেভাবে দাঁড়িয়েছিল, আগামী এই 4 তারিখ পর্যন্ত তার চেয়েও আরো শক্তিশালী ভাবে দাঁড়িয়ে থাকবে। এটা আমরা আজকে বলে দিয়ে গেলাম। এখানে প্রয়োজন আছে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, বলছি তো, টোটাল প্রচার করুন পশ্চিমবাংলায়, কোনায় কোনায় গিয়ে প্রচার করুন, ভোট প্রচার। ভাঙড়টা আমরাই বুঝে নেবো। আমাদের যা আপনি তৈরি করেছেন একটা একটা ছোট মিসাইল, আমরাই ভাঙড়ে কি হবে না হবে আমরাই বুঝে নেবো। ভাবতে অবাক লাগে, আজকে একটা মিডিয়ায় দেখছিলাম, বলে বোম তো দূরের কথা, সুতলি কি জানিনি। বোম কি জিনিস সুতলি জানিনি, কিন্তু তোর মা না দিদি বলেছে না, মায়ের মতো দিদি, তোর দিদি তোকে, তার যদি ছেলে হোস, তোর মাই তোকে বলেছে তুই বোম বাঁধিস, আমরা বলিনি। তুই বোম না বাঁধলে, তোর মা যখন এসেছিল ক্যানিংয়ের জীবনতলার জমিনে, তুই তার সামনে বোম বেঁধেছিলিস, বোম মেরেছিলিস বলে সেই জন্য তোকে আখ্যা দিয়েছে তুই নটোরিয়াস ক্রিমিনাল, তুই তো বোম বাঁধিস। যদি আমরা বলি, ভাঙড়ের ছেলেরা বলে, ভাঙড়ের মায়েরা বলে, তোর গায়ের জ্বালা হবে কেন?